পুরো আমে কিন্তু লাগাতে হবে না, নষ্ট হওয়ার চাইতে একটু সংরক্ষণ করে যদি রাখি তো ভালো না। আম্মু আজকে অনেক দিন পর আমার পছন্দের নাস্তাটা বানাচ্ছে। এটা আমার খুব পছন্দের, এরকম ডিমের স্যান্ডউইচ। হ্যাঁ, আজকে অনেকদিন পরে বানাই দিচ্ছি এটা, খাইতে অনেক ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। টমেটো সসটা ঘরে শেষ হয়ে গেছে আর এই জন্য এখন দিতে পারলাম না। আমরা সবসময় হোমমেড টমেটো সসটাই খাই। এটা অনেক ইজি, বানাতে অনেক সহজ আর খেতে অনেক মজা। সবাইকে আম্মু আলাদা আলাদা প্লেটে দিয়ে দিচ্ছে। আর একটা ডিম পোস্ট করে এবার পাশে পাউরুটি দেওয়া চাইতে এটা বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, আম্মু সবসময় ডিম পোস্ট করে দিই, তারপরে পাউরুটিটা আমাদেরকে পাশে দিয়ে দিলে আমরা খেতে অত পছন্দ করি না। এরপরে থেকে আম্মু এই টিকটা বের করছে। কিন্তু এমনি তো এটা অনেক মজা না, এমনিতেও ভালো লাগে। আর আর তাছাড়া পেঁয়াজ কাঁচামরিচ দেওয়াতে একটু ঝাল ঝাল, খুব মজা হয় খাইতে। বাসায় কিন্তু এমনিতে জেলি আছে, তো ওরা সকালবেলা এখন জেলি দিয়ে পাউরুটি দিয়ে খাইতে মন চাইতেছে না ওদের। তো ওটা বিকেল বেলা খাওয়া যায়, সকালবেলা আবার আমার বাচ্চারা জেলি দিয়ে পাউরুটিটা একটু কমই খায়। এভাবে যখন পাউরুটিটা একটু ছেঁকা ছেঁকা হয় তাহলে খেতে ভালোই লাগে। আর এই দেখেন এই যে ডিমটা কি সুন্দর পাউরুটির সাথে লেগে গেছে, এটা করে আরো মজা লাগে খাইতে। যে পাউরুটিটা একটু বেশি পুড়ে যায় ওটা সবসময় তাসিন খায়, কারণ তাসিনের পোড়া পাউরুটি অনেক পছন্দ। তো এটা এখন তাসিন বলে গেছে যে এটা আমাকেই দিবা, কারণ এটা বেশি পুড়ছে। সকালে সিম্পল আর হেলদি নাস্তা, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। ও এটা খাবে না, মানে ওরা বইটা পছন্দ করে না। ও হচ্ছে ডিম পোস্ট করে দিলে ও খুশি হয়, তার জন্য ওকে দিব না, আমাদের চারজনের জন্য তৈরি করছি। আর ওর আব্বুকে ডিম পোস্ট করেই দিব। আমার আবার একদম পোড়া পোড়া পাউরুটি খেতে পছন্দ করে না, এই জন্য আমারটা আমি একটু কম পোড়াই, পাউরুটিটা একটু কম ছেঁকা দিই। পাউরুটি ছেঁকা পাউরুটি খেতে আমার একদমই ভালো লাগে না, ওদের কেন যেন ভালো লাগে, আমার ভালো লাগে না। এই নাস্তাটা অনেক কম তেলে তৈরি হয়ে যায়, এই জন্য আরো বেশি ভালো লাগে। আর আমাদের চারজনের নাস্তা একদম রেডি। এখন মনে হয় আম্মু হালকা করে চা বানাবে, আর তারপরে একদম সিম্পল আর ইজি নাস্তা। আর এদিকে চাটা বসিয়ে দিয়েছে, আজকে মনে হয় দুধ চা হবে। হ্যাঁ, আজকে দুধ চাই বানাবো, কারণ 2 পিস পাউরুটির পক্ষে যদি আরো 1 পিস পাউরুটি খেতে চায় তাহলে তারা দুধ চা দিয়ে খাবে আর কি। আজকে 2-3 দিনে কাঁঠাল আম সবকিছু এনে বারিন্দার কি খারাপ অবস্থা করে ফেলছে। তা আজকে আমি আর আম্মু ভাবলাম যে বারিন্দাটা পরিষ্কার করে ফেলি। এত বেশি নোংরা হয়েছে যে মানে আধা ঘন্টা তো লাগবেই গাছটা শেষ করতে। অবশেষে আর একটা কাঁঠাল বাকি আছে, বাকি সবগুলোই কোনো না কোনো কাজে ব্যবহার হয়ে গেছে। আজকে বাইরে অনেক রোদ উঠছে আর অনেক গরম। আম্মু তাসিনকে স্কুলে দিতে গেছে আর আসি এখন শরবত বানাইতে লেগে পড়ছে। বাইরে এত গরম, তাছাড়া তো সব বানাই দিলে মানে ভালো হইতে ছিল। এই যে বোতলের ভিতরে বরফ, অনেকটা পানি নিয়ে নিয়ে আবার ওদিকে ট্যাং নিয়ে আসছি, ওই ট্যাঙের শরবত বানাই। আর সাথে একটু লেবুও দিছি, লিচুটা খাইতে অনেক মজা, অনেকদিন দুধ তো সব সময় লাগে। আমি বারিন্দাটা পুরো পরিষ্কার করে ফেলছি। আর আজকে আমগুলারও একটা ব্যবস্থা করব, কারণ আমগুলা তাড়াতাড়ি পেকে যাচ্ছে। পুরো সুন্দর করে একদম ক্লিন করছি, এখন দেখতেও ভালো লাগতেছে। আর বাইরে আজকে অনেক বাতাস। আমগুলা খুব দ্রুত পেকে যাচ্ছে, এই জন্য আম্মু যাতে আস্তে আস্তে পাকে আর 15-20 দিন ভালো থাকে, এই জন্য আম্মু এগুলা একটা ব্যবস্থা করবে আজকে। মানে একটা টিপস আছে, ওটা ফলো করলে আম 15-20 দিন ভালো থাকবে সুন্দর মতো, কোনো রকম ফ্রিজ ছাড়া।
কতগুলো আম নিয়ে আসছে। এখন এতগুলো আম তাড়াতাড়ি পেকে যাবে না, নষ্ট হয়ে যাবে না। যেভাবে রাখলে নষ্ট হবে না, আজকে সেই পদ্ধতিটাই মানে ইউজ করব। বেশি আম যখন নিয়ে আসবে তখন আমি যেভাবে রাখবো এভাবে যদি রেখে দেন 1 মাসও থাকতে পারে, মানে লাস্ট পর্যন্ত 1 মাস যে গড়াবে আর কি, একটু খেতে খেতে আর কি। তো এরকম ভাবে আমার রাখলে মনে হয় 1 মাসের আগেই শেষ হয়ে যাবে। হইতেও পারে, যদি মানে যে বাসা আম বেশি খায় ওখানে থাকবে না, ওখানে তো 1 মাসের আগেই শেষ হয়ে যাবে। 15 দিন ভালো থাকলেই যথেষ্ট। হ্যাঁ, পাকা আম আয়না রাখছে, কি করার আছে। তো ওগুলো খাইবো না এগুলো খাইবো, এই জন্যই আমি এভাবে একটু ফ্রোজিং করে রাখি। এটা মানে ফ্রিজ ছাড়া ফ্রোজিং, মানে ফ্রিজ দরকার নাই। ফ্রোজিন না, ওটাকে সংরক্ষণ বলে। ওটাকে সংরক্ষণ, হ্যাঁ সংরক্ষণ করব, মানে ফ্রিজ ছাড়া এটা সংরক্ষণ করে রাখবো আর কি। হ্যাঁ, আর ফ্রিজে যেগুলো রাখবো ওগুলা ফ্রোজেন করে রাখবো। হ্যাঁ ফ্রিজেও রাখবো মিল্কশেক বানানোর জন্য, কারণ যে বরফ আমটা ওটা দিয়ে মিল্কশেক বানালে বেশি ভালো লাগে। আর এটা খাওয়ার জন্য আম্মু রাখবে, সংরক্ষণ করবে আর কি। এটাই। আর যেগুলো একটু পেকে গেছে, এখানে কিন্তু কয়েকটা পাকাও আছে। হ্যাঁ, ওই কয়েকটা পাকাগুলোকে আমরা মানে এই মিল্কশেক বানানোর জন্য অথবা কোনো ডেজার্ট বানানোর জন্য রাখবো ডিপ ফ্রিজে ডিপ রাখবো। ফ্রিজে। আর আর কিছুটাকে আমরা নর্মালে রাখবো, কারণ ডিপ ফ্রিজ তো অত বড় না। তো বড় ডিপ ফ্রিজে মানে না থাকলে যাদের নাই তারা চাইলে এরকম করে রাখতে পারেন। হ্যাঁ তো খুবই সহজ প্রসেসিং। আমরা এখন মেইন প্রসেসিং এ চলে যাই, কারণ বেশি কথা বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করবো আম্মু? এখন এখন এই আমগুলোকে আমি ভালো করে মানে একটু মুছে পরিষ্কার করে নেব আর কি। আর এগুলো যাতে বোটা আছে, এই এই আমটা আমি এখন যেভাবে ফ্রিজ ছাড়া সংরক্ষণ করব, এটার মধ্যে কিন্তু বোটা থাকতে হবে, বোটা না থাকলে হবে না। তো এই তো কিছু আমের বোটা আছে, যে আমগুলোর বোটা আছে ওগুলোই আমি রাখবো। আর যদি বোটা ছাড়া কোনোটা থাকে সেটা কিন্তু আমি রাখবো না। আমার তো সব আমি বোটা আছে তিশা। তাহলে সবগুলাই রাখতে পারবা। আচ্ছা, তাহলে এটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নেই, তারপরে দেখাচ্ছি। আমগুলোকে এখন আম্মু এরকম ভালোভাবে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, যত ধুলোবালি আছে ওগুলা। আমি তো আরো ভাবছিলাম পানি টানি দিয়ে পরিষ্কার করতে হবে মনে হয়। সত্যি আম্মু, আমি ভাবছিলাম যে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। না, পানি দিয়ে পরিষ্কার করতে হবে না, যেহেতু এটা আমি ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করবো, তোর পানি দিয়ে কেন পরিষ্কার করবো। আজকে কিন্তু কয়েক একটা মানে ভালোভাবে মানে ন্যাচারাল ভাবে একদম রাখতেছি, সংরক্ষণ করতেছি। আগের দিনের মানুষরা হ্যাঁ, যেমনি একদম রাখতো। একদম ঠিক কথা। আমার দাদিও তো ঠিক এইভাবেই রাখতো, আর এভাবে রেখে রেখে কত আম যে খাইতো। মানে আগের দিনে মানুষেরা একটা আমও নষ্ট করতো না, কিন্তু এখনকার সময় আম নষ্ট হয় বেশি। এই তো এই আমটার মধ্যে শিল পড়ছে, এটাকে শিল বলে। এই যে বৃষ্টি হয় না, বৃষ্টির সাথে যে শিল পড়ে, এই আমটাতেই শিল পড়ছে, শিল পড়ার কারণে আমটা এরকম হয়ে গেছে। এটা ভিতরে নষ্ট হবে, এটা রাখা যাবে না। এই ধরনের আম রাখতে পারবো না। না, না, আমি কোনো খুঁত থাকতে পারবে না। যে আমগুলো রাখবা এই আমগুলোতে কোনো খুঁত থাকতে পারবে না, এটা আলাদা রাখি। এই সবগুলো আম আম্মু ধুলোবালি পরিষ্কার করে ফেলছে। এখন এগুলো মানে সবগুলো ক্লিন। এখন এখানে থালিতে আবার নিয়ে নিব, যাতে কাজটা করতে সহজ হয়। যত ফাটা তারপরে মানে বেশি পেকে গেছে ওই রকম আমগুলা নেয় নাই। বেশি পেকে যাওয়া আম কিন্তু নিতে পারবেন না এখানে, একটু শক্ত ধরনের আমগুলা নিতে হবে। এই তো এই আমটা কিন্তু অনেক শক্ত, আমরা অতিরিক্ত পাকা যে আমগুলো আছে ওগুলা কিন্তু আমরা নিতে পারবো না। আমরা এই ধরনের শক্ত আমগুলা নিয়েছি এই জন্য। এখন আমরা ট্রাই করে দেখতেছে না। এই আমটা তো পাকা, এটা পাকা, এটা নেওয়া যাবে না। যত পাকাগুলো আছে সবগুলো আবার আলাদা করতে হবে না। হ্যাঁ, এটাও নেওয়া যাবে না। এই যে এটা বিস্কুট আছে, এটাও নেওয়া যাবে না। কি কারণে এই আমটা 15 দিন ভালো থাকবে সেটাই এখন আম্মু দেখাচ্ছে। এই তো আমি এখানে বোটা সহ আমটা নিছি, বোটা আছে। আর এর সাথে আমি এখানে সরিষার তেল লাগিয়ে দিচ্ছি। এই বোটার মধ্যে আমি একটু সরিষার তেল লাগিয়ে দিলাম। পুরো আমে কিন্তু লাগাতে হবে না, শুধু এই যে বোটার চারপাশটা আর এই যে বোটা, এতটুকু লাগালেই হবে। পুরো আমে লাগাই দিলে আবার সমস্যা আছে। তো এতটুকু লাগাইয়া তারপরে আমি একটু রেখে দিচ্ছি সবগুলো একসাথে।
যেগুলো যেগুলো নিবো আর কি, শক্ত যেগুলো, এগুলো কিন্তু প্রচুর শক্ত আম, এখনো পাকে না এগুলো, তবে ভিতরে পাকা কিন্তু মানে নরম হয়ে যায়নি। এখন প্রত্যেকটা আমি এইভাবে করে নিচ্ছি আম্মু। হ্যাঁ এতটুকুই দিয়ে দিলাম। কাজটা কিন্তু অনেকটাই সময়ের কাজ, একটু সময় হাতে নি তারপরে করবেন। আমরা আজকে 2 দিন ধরে এটা করবো করবো বলতে বলতে আমাদের 50% আম পেকে গেছে। হ্যাঁ ওই তো ওগুলো ওগুলো সব মানে পাকা অবস্থায় আছে, ওগুলো দিয়ে করা যাবে না, তো ওগুলো আমরা মানে অন্যভাবে সংরক্ষণ করব। আর এই তো এটাকেও আমি এভাবে একইভাবে দিই, সেম সব একই কাজ, কিন্তু আরো কিছু প্রসেসিং আছে, তো এটা করার পরই সেটা দেখাবো। আম্মুকে আর প্রয়োজন করতে দিব না, আমরাই খেয়ে ফেলবো। আম্মু যা করার করছে। সবকিছু আমাদের ভাগের থেকে নিয়ে এগুলা ফ্রোজেন করে রাখি অবশ্যই না, এখান থেকে যে পাকবে না এটা ওরকম না, না তো, মানে একটু একটু করে পাকবো আর একটু একটু করে খাইবা, এটাই তো ভালোই তো হইব। তোমার আব্বু তো এর ভিতরে দিয়ে আবার আরো 10 বার আনবো আম, তো তখন কি করবা? তখন এগুলা খাইবা না এগুলা খাইবা? অলরেডি কালকে তো দেখছি কতগুলো আম নিয়ে আইছে, ঘরে আম থাকা সত্ত্বেও তার মন চায় আরো কিনতে। সস্তায় পাইলে আব্বু নিয়ে আসে। এই হচ্ছে অবস্থা। তো এই জন্যই আসলে আমি রাখার চেষ্টা করি, বুঝছেন, নষ্ট হওয়ার চাইতে একটু সংরক্ষণ করে যদি রাখি তো ভালো না। তো এই তো কতগুলা আম আনছে, এতগুলা আম, এত বড় বড় মানে এরকম বিশাল বিশাল আমগুলা নিয়ে আইছে। এগুলো আমার ফ্রিজে জায়গা হবে? আমার ফ্রিজে আরো কত জিনিসপত্র আছে না, শাকসবজি আছে, তরকারি আছে, কত কিছু আছে। আমি তা অলরেডি আল্লাহ রহমতে এতগুলা কাঁঠালে বিছিয়ে সংরক্ষণ করছি নর্মালি। তো এখন আমি এগুলো কোথায় রাখবো, কিভাবে রাখবো? তো এই জন্যই আমি এই পথটা বাছে নিছি। আর এই পথটাই আমার কাছে সহজ মনে হয়েছে। আগেকার মা চাচিরা এভাবেই রাখতো, এভাবে খাইতো, কিন্তু সেটা আমার মেয়ে বুঝতেছে না। আমার মেয়ে বলতেছে আমি নাকি এটা সংরক্ষণ করে ওদের কাছ থেকে নিয়ে যাই, ওরা যাতে না খাইতে পারে। তা আমি কিন্তু এত লম্বা বোটা রাখবো না, বোটাটা একটু করে একটু ভেঙে দিছি, তো এতটুকু বোটাই রাখবো। হয়ে গেল সংরক্ষণ। এটা কিন্তু সরিষার তেল, আমরা বলতে ভুলে গেছি। হ্যাঁ এটা সরিষার তেল, আর সরিষার তেল ছাড়া অন্য কোনো তেল হবে না, শুধু সরিষার তেলই হবে। আম্মু বলে এটা আলগাইতে পারে না, কিন্তু এত পাতলা। তাই হ্যাঁ, আলগান আমি তো নিজে দেখি, এই আলগান। তো, এটা কি? হ্যাঁ এটা হ্যাঁ এত রে, ওই যে সহজ। অর্ধেক ব্যাক হয়ে গেছেন গে আপনি। ওই তো পরিয়ে যাইতাছে, ওই তো পরিয়ে এটা গেল। সহজ, এটা এইভাবে ভাই আমার লগে চ্যালেঞ্জ করে আমগুলারে ফালাই বর্তা বানাই দিস না। এটা এগুলো এখন আমরা বারিন্দায় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, এবার নেন, আমি নিতাম, আমার তো বেশি চালাকি, যাও এবার কষ্ট করো। ঘরের ভিতরে আম প্রয়োজন করা, আমি আম সংরক্ষণ করার জায়গা খুঁজে পাইতেছি না, তো লাস্টে আমি এই জায়গাটা বেছে নিই। আমি এখন এই তো এই জায়গাটার মধ্যে সংরক্ষণ করব, তো এখানে রাখলে আমার কাছে সবচেয়ে সুবিধা মনে হইতেছে। এটা আসলে তিশার রুম, তো তিশার রুমের ভিতরে তিশা আম খাইতে বেশি পছন্দ করে, তাহলে ওরা ওর কাছেই রাখছি, তো ও 2-1টা করে নিয়ে খাইতে পারে। আমার জন্য আম্মু কত চিন্তা করে দেখ। রাখছি দেখেন, প্রথমে আমি একটা ক্যালেন্ডারের যে একটা পাতলা একটা কাগজ দেয় না, ওই ক্যালেন্ডারে থাকে যে কাগজটা, ওইটা নিছি, ওইটা দিছি প্রথমে, আর তার উপরে এই যে আমগুলো রেখে এইভাবে বিছে বিছে রাখছি। আর এখন এখানে এটা একটা ভিজা কাপড়, এটা কিন্তু ভিজা কাপড়, তবে এটা চিপলেও পানি বের হবে না, এরকম ভিজা আর কি। তো এটা আমি এটার উপর দিয়ে এভাবে দিয়ে দেব। প্রতিদিন কি এই কাপড়টা হ্যাঁ। ভিজে দিতে হবে? হ্যাঁ যতক্ষণ আম থাকবে ততক্ষণ, এই কাপড়টা যখন আবার শুকিয়ে উঠবে তখন আবার এভাবে ভিজিয়ে তারপরে এভাবে চিপে একদম পানি ভালো করে নিংড়ে তারপরে দিয়ে রাখতে হবে এইভাবে। এত সহজ পদ্ধতি। হ্যাঁ এভাবে দিয়ে রাখলে তাহলে আমগুলো আস্তে আস্তে পাকবে, মানে আস্তে আস্তে পাকবে, আস্তে আস্তে খেতে পারবে, কোনো রকম মানে নষ্ট হবে না, পচে যাবে না। আবার অথবা গরমে এটা ভালো করে পেকেও যেতে পারে, মজে যায়, গরমে, মজে। হ্যাঁ মজে যায়, ভিতরটাকে কেমন যেন হয়ে যায়, ওরকম হবে না, একদম নরমাল থাকবে। তো এইভাবে আমরা মানে ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে আমরা রাখতে পারি, কাঁচা আম একটু কিনে এনে কাপড়টা উল্টাই রাখতে দেখাও। পারি। তো এই তো দেখাই দিচ্ছি, একদম সাজিয়ে সাজিয়ে রাখছি আমি। এরকম সাজিয়ে রাখতে হবে। হ্যাঁ এরকম সাজিয়ে রাখতে হবে, আর একটার উপরে একটা রাখা যাবে না, চাপে আরেকটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি এরকম একটার উপরে একটা উঠে রাখি। এই জন্য এইভাবে বিছিয়ে সুন্দর করে রাখতে হবে, আর তার উপরে এই কাপড়টা দিয়ে দিলাম। আর যাদের বাসায় মানে পাতলা কাপড় নাই তারা অবশ্য টিস্যু দিয়ে রাখতে পারেন, টিস্যু দিয়ে ভালো করে ঢেকে তারপর একটু পানির ছিটকা দিয়ে দিলে, টিস্যুর মধ্যে হালকা করে একটু ছিটকা দিয়ে দিলে তাহলে ওটা একটু ভিজা ভিজা থাকবে, এতে করে মানে আর নষ্ট হবে না। এটাই আমাদের ঘরের শেষ কাঁঠাল, মানে আব্বু যে কয়টা কাঁঠাল আনছে ওগুলোর মধ্যে শেষ কাঁঠাল এটাই।
তো এটাকে আম্মু ছিলে নিচ্ছে। আর এটা অতিরিক্ত পেকে গেছে মনে হয়। হুম। হুম, এটা দিয়ে জ্যাম বানাই ফেললেই ভালো হবে। এটা অনেক নরম হয়ে গেছে। হুম। আর এই কাঁঠালটা অতটা ভালো মনে হচ্ছে না। আগের গাছের কাঁঠালগুলো অনেক মজা ছিল আর শক্তও ছিল, নরম নরম।